আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন একটা গরু নরম মাটির মধ্যে আটকা পড়েছে। তো একটা বাঘ তাকে শিকার করার জন্য ওই কাদার মধ্যে ঝাঁপ দিয়েছে, কিন্তু বাঘটা গরু পর্যন্ত পৌঁছায় নাই। বাঘটাও কিছু দূরে কাদার মধ্যে আটকা পড়েছে। তো গরুটা বাঘটাকে দেখে হাসতে লাগলো যে, হায় রে বোকা, আমাকে শিকার করার জন্য তুইও কাদার মধ্যে ঝাঁপ দিলি। তো বাঘটা বলল, আরে গরু, তুই হাসতেছিস কেন? আমিও বিপদে পড়েছি, তুইও বিপদে পড়েছিস, আমরা দুজনেই তো সমান অপরাধী, এতে হাসার কি আছে? তো গরুটা বলল, হাসার কারণটা তুই বুঝলি না রে বাঘ। আমার তো মালিক আছে, কিছুক্ষণ পর আমার মালিক আমাকে এসে ঠিকই উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু তোর কোনো মালিক নাই, তোকে কে উদ্ধার করবে? তখন বাঘটা চিন্তিত হয়ে পড়ল। ঠিক কিছুক্ষণ পরে গরুর মালিক চলে আসলো, গরুটাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে গেল, এমনকি বাঘটাকে মাথার উপরে মোগর দিয়ে মেরে একেবারে অক্কা পাওয়াই দিল। গল্পটা থেকে কি বুঝলেন আপনারা? সেদিনকে এক বাড়িওয়ালা এবং কাজের লোকের গল্প বলেছিলাম বিনোদনমূলক। আজকেও কি এটা বিনোদন হিসেবেই নেবেন, নাকি এখানে কোনো শিক্ষা আছে? অবশ্যই শিক্ষা আছে। আপনার আমার মালিক আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করতেছেন। আমরা কোনো বিপদে পড়লে ঠিকই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু যারা নাস্তিক আছেন, যারা মালিকে বিশ্বাসী না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন না। তাহলে কি বোঝা গেল? আমরা যারা মালিকে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করেন, তাদেরকে আল্লাহ ঠিকই রক্ষা করবেন। এখন বিশ্বাসটা কি শুধুমাত্র মৌখিক, নাকি কাজে কর্মেও প্রমাণ করতে হবে? আপনি বিশ্বাস করেন আল্লাহ আছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, অথচ এই রমজান মাসেও আজকে দ্বিতীয় রোজা, 2টি রোজা শেষ হয়ে যাচ্ছে প্রায়। প্রথম রোজার দিনও দুপুরবেলা ভরপুর খানা খেলেন, আজকেও দুপুরবেলা ভরপুর খানা খেলেন। তাহলে আপনি কিভাবে আপনার মালিককে বিশ্বাস করেন? মালিক তো আপনাকে হুকুম দিয়েছেন, মালিক তো আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত কি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা? না, আমরা দুনিয়াতে যা কিছু করি সব কিছুই ইবাদত। চিন্তা করছেন কখনো? আমরা ভাত খাই, সেটাও ইবাদত। আবার কখনো আল্লাহ না খেয়ে থাকতে বলছেন, সেটাও ইবাদত। আমরা দুনিয়াতে যা কিছু করি সব কিছু যদি আল্লাহর জন্যই করে থাকি, তাহলে সব কিছুই ইবাদত। আপনি সাংসারিক কাজ করছেন, সেটাও ইবাদত হিসেবেই গণ্য হবে। অথচ আপনার নিয়তটা সহি না থাকার কারণে আপনার আমার অনেক কাজ বিফলে চলে যাচ্ছে। চিন্তা করে দেখেছেন কখনো? আপনি মাঠে কাজ করেন, আপনার সেই কাজটা যদি সহি নিয়তে হয়, আল্লাহ সেটাও ইবাদত হিসেবে কবুল করবেন। কি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন করা হয়, তোমাকে রোজা রাখার হুকুম করা হয়েছিল, তুমি কেন রোজা রাখোনি? কি উত্তর দেবেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাকে হয়তো আপনি একটা উত্তর দিয়ে বুঝাই দেবেন যে, ভাই, কত কষ্টের কাজ করি, আমার জায়গায় এসে দেখো। আরে ভাই, আপনার জায়গায় আমার আশা লাগবে না। আপনার জায়গায় বহু মানুষ আছে যারা আপনার জায়গায় গিয়েও রোজা রাখে। তারা কি সবাই মরে গেছে? তারা কি বেঁচে থাকতে পারে না রোজা রেখে? বরং আমি আপনাকে বলবো, আমার জায়গায় আপনি এসে দেখেন। আমার জায়গায় আপনি আসলে ঠিকই তখন এই রোজা রাখার গুরুত্বটা বুঝতে পারতেন। রোজার গুরুত্বটা আপনার ওই মাঠে কঠোর পরিশ্রমের থেকে অনেক বেশি। আপনি একটু বোঝার চেষ্টা করুন। নামাজ যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, রোজাটাও কিন্তু একই ফরজ, কোনো অংশে কম না। তাহলে আপনি কেন এই রোজাটাকে অবহেলা করতেছেন? রমজান মাসে কেউ কেউ আছেন মানুষের সম্মুখে আহার পানাহার করতেছেন, আবার কেউ আছেন গোপনে আহার পানাহার করতেছেন। আরে ভাই, রোজা রাখলে মানুষ মারা যায় না। একটু কষ্ট হতে পারে, ক্ষুধার যন্ত্রণা হতে পারে, শারীরিক দুর্বলতা আসতে পারে, কিন্তু না খেয়ে মানুষ মারা যায় না। 1 দিন 2 দিন 3 দিন না খেলেও মানুষ মারা যায় না। একটু চেষ্টা করে দেখুন। আল্লাহ আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, কোনো বিধান কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেন নাই। ইসলাম অতটা কঠিন না। ইসলাম একটা সহজ ধর্ম, চাপিয়ে দেওয়া হয়নি কিছু। আমরা যা কিছু সহ্য করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু পর্যন্তই আমাদেরকে আদেশ দিয়েছেন, কঠিন কিছু না ভাই। আমার কথাগুলো আজকে একটু সিরিয়াসলি নেন। আমি বিনোদন দিতে ভালোবাসি, কিন্তু ভাই আজকের ভিডিওটা বিনোদন না, একটা সিরিয়াস বিষয়। এটা রোজা, এটা রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের প্রত্যেকটা আমল 70, 700, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা মতো বাড়িয়ে দেন। আমাদের এক একটা সুন্নত আমল অন্যান্য মাসের ফরজ আমলের সমান। এই মাসটা আমাদের সকল ইবাদতকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এই মাসটাকে অবহেলা করিয়েন না ভাই। আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার বোন।
আপনি আমার মা, আপনার কোনো বিপদ আমি সহ্য করতে পারবো না, যেমনি ভাবে আমার কোনো বিপদও আপনি সহ্য করতে পারবেন না। আপনার আমার মতো বয়সী মানুষ মারা গিয়েছেন, তারা কিন্তু বেশি দিন বাঁচতে পারেন নাই। আমার থেকে কম বয়সী আমার অনেক বন্ধু বান্ধব তারা আজকে দুনিয়াতে নাই। আমিও নাও থাকতে পারতাম, যেহেতু আছি। আবারও একটা রমজান মাস জীবনে পেয়েছি, জানি না আগামী রমজান মাস পাবো কিনা। এই রমজান মাসটাকে ভাই একটু কাজে লাগানোর চেষ্টা করি। আপনি হয়তো আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, কিংবা ইউটিউবে দেখতেছেন, কিংবা টিকটকে দেখতেছেন, যে কোনো সোশ্যাল সাইটে দেখতে পারেন। আপনি হয়তো অবসর টাইমে এখন মোবাইলটা হাতে নিয়েছেন, কিন্তু আপনি আমি সকলে মিলে যদি রমজান মাসটা একটা ভালো কাজে কাটাতে পারি। মোবাইল চালানো অপরাধ না ভাই। এই মোবাইল আপনাকে আমাকে ভালো দিকেও নিতে পারবে, খারাপ দিকেও নিতে পারবে। ডিসিশনটা আপনাকে আমাকে নিতে হবে যে আমি মোবাইলটা ভালো কাজে ব্যবহার করব নাকি খারাপ কাজে ব্যবহার করব। রমজান মাসটাও আপনাকে আমাকে অনেক অফার নিয়ে ডাকতেছেন। আমরা ভালো কাজে কাটাবো এই রমজান মাসটা নাকি খারাপ কাজে কাটাবো, সেই ডিসিশনটা নেওয়ার দায়িত্ব আপনার আমার। আসুন, জীবনে আর কোনো রমজান মাস পাই কি না পাই এর কোনো গ্যারান্টি নাই। আপনি আমি সকলে মিলে যদি এই রমজান মাসটাকে কাজে লাগাতে পারি, জীবনে হয়তো জান্নাতের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। আশা করি আমার কথাগুলো আপনার অনেক কাজে লাগবে। ভিডিওটা নিজে দেখেছেন, আরও 2-4 জন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও দেখতে পারে। আসসালামু আলাইকুম।